আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল, সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবে। কেন? যিনি মাবুদ হবেন, যিনি উপাস্য হবেন, তার মরণ থাকতে পারবে না। যার মরণ আছে, যার মৃত্যু আছে, সে উপাস্য হতে পারে না। উনি নিজে মরে যায় গেছে, আবার কেমন উপাস্য হইত? আর তো জোরে হন না, নিজেরই মরণ। এই জন্য আল্লাহ এক আয়াতে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আর কোন উপাস্য নাই। কেন? মাবুদ হইতে গেলে, উপাস্য হইতে গেলে কতগুলো কোয়ালিটি, সিফত, গুণ লাগে। এর মধ্যে প্রথম নম্বর গুলো আল্লাহ তুলে ধরছেন, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, যার মরণ নাই। মরবেন তো ক্ষুধা হবেন কিভাবে? আল্লাহ বলেন, মূর্তির উপাসনা যারা করো, তোমার এই মূর্তি কেমনে উপাস্য হইল? তোমার বিবেক একবারে নষ্ট হয়ে গেল। একটু লক্ষ্য করে দেখো, তোমার এই মূর্তি মুর্দা, জিন্দা নয়। একটু জোরে কম। আমওয়াতুন গায়রু আহইয়া, আমওয়াতুন গায়রু আহইয়া, সব মরা, জিন্দা নয়। সুতরাং যে মরে যায় সে মাবুদ হতে পারে না। দুই নম্বর হলো আল্লাহ হলেন কাইয়্যুম। কাইয়্যুমের একটা ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যে আহওয়ালে নাযিরুন ওয়া আমালে হাযিরুন, যে বান্দার সকল অবস্থান যিনি দেখেন, বান্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন, তিনি হবেন আল্লাহ। তাহলে সব জায়গায় উপস্থিত থাকা, মাখলুকের সকল হালত দেখাশোনা করা, এই গুণ কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির। সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন। আর আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে দেখে না, এর নাম হাজির নাজির। মাঝে মাঝে আমি দেখলাম, মাঝে মাঝে দেখি না। আমিও কয়েকটা মাহফিল আওয়াজ আওয়া করি। ঘুমাই গেছেন নাকি? আমাকে কেউ হাজির নাজির বলবেন কেন? শুধু হাজির নাজির? আমি তো বড় না, শুধু এই ৬-৭টা মাহফিলে আসা যাওয়া করি। এই জন্য আমাকে কেউ হাজির নাজির বলবে? আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। জনগণ ঠিক কিনা? আমরা এখানে যে সময় ছিলাম না, এই সময় আল্লাহ ছিলেন কিনা? এখন আছেন কিনা? চলে গেল, থাকবেন কিনা? আমাদেরকে এখন দেখেন কিনা? ঘরের ভিতরে গেলে, পানির ভিতরে, গাতার ভিতরে, সর্ব অবস্থায় আল্লাহ। এরকম যোগ্যতা না থাকলে তিনি আল্লাহ হতে পারেন না। তিনি উপাস্য হতে, যাক, ওই দিকে আমি এখন যাওয়ার সময় নাই। মোট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব। আল্লাহ সবসময় আছেন, সবসময় থাকবেন। আর আল্লাহ ছাড়া পৃথিবীর যা আছে সব হলো মাখলুক। মাখলুকের মৃত্যু আছে, ধ্বংস আছে। কম এই মৃত্যুটা আমাদের নিয়ন্ত্রণে নয়, এটাও আল্লাহর নিয়ন্ত্রণে।
আমাদের বেঁচে থাকা যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের মরণ তো কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, কেন ভাই আপনিও বলেন, কি বলবো? আল্লাহ বলে দিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল আপনিও বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। বিশ্ব নবীর মরণ জীবন আল্লাহর হাতে। প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, মরণের সময় তার যন্ত্রণা হবেই, কেউ রেহাই পাবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন তাদের কি মৃত্যুর কষ্ট হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হবে। নবীজি, মুমিনের যদি মরণ কষ্ট হয় তাহলে আর মুমিনের ইজ্জত রইল কোথায়? কাফিরেরও কষ্ট হবে, মুমিনেরও কষ্ট হবে, তাহলে আর মুমিনের ইজ্জত রইল কোথায়? আল্লাহর নবী বলেন, আয়েশা, মুমিনের মৃত্যু যন্ত্রণা যদিও হবে, কিন্তু মুমিনের মরণের যন্ত্রণা কষ্টদায়ক থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না। কেমনি থাকবে না এটা বলবো পরে, কিন্তু আগে মৃত্যু হবে এবং মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। ঠিক কিনা? ওই দিন যখন ধরবে আর সারাসারি নেই, আল্লাহ বলে, إذا بلغت التراقي قيل من راق। যখন কণ্ঠনালীতে তার প্রাণ এসে যাবে, পাঁচটা ফেরেশতাকে তাকে চাপ দিয়ে ধরবে। মুমিন যদি হয়, রহমতের ফেরেশতা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবে লেখেন যে 500 মুমিন যদি হয়, 500 রহমতের ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরে। আর যদি কাফের হয়, গজবের ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরে। চাপ দিয়ে যখন ধরবে আর মৃত্যু যন্ত্রণা শুরু হবে, পায়ের গুড়ি আঙ্গুলের নখের গুড়ির থেকে, সেখান থেকে যন্ত্রণা শুরু হয়ে আসে। চাপ দিয়া যখন ধরে, এইভাবে চাপতে চাপতে কণ্ঠনালীতে যখন জান আইব, দম অনইব, বুঝিলেছি কোন কেউ চালানি সম্ভব না। জনসম্ভব যা আছে সব দিবে, কিন্তু ফেরেশতা ছাড়ে না। আমার স্থাবর সম্পত্তি যা আছে সব নাও, তাহলে মৌলভীবাজারের যা আছে সব নাও না, তাম পৃথিবী নাও, আমাদের সারি দাও। তখন সে বাহা, আর উপায় নেই। ফাইল কর্তা লুকায়। এই কারণে তাফসীরকারকরা বলেন যে কিলার বক্তব্য ফেরেশতাও হতে পারে, আবার যাকে ধরছে সেই মৃত ব্যক্তিও হতে পারে, যার সাকরাত আরম্ভ হয়েছে ওই ব্যক্তি। কিলা মান রাক, যদি ফেরেশতা বলবে বড় এখন কোথায়? দুর্নীতিবাজকে ধরলে, চোর ডাকাতকে ধরলে, দলীয় লোক হইলে উপর থেকে মন্ত্রীর অর্ডার আসে, ছেড়ে দাও, দিস ইজ মাই অর্ডার। এখন কই আপনি কেউ
আমাদের হাত থেকে তোমাকে ছাড়াতে পারে। ঝাড়ফুঁক করনেওয়ালা, তদবির করনেওয়ালা কোন ডাক্তার কবিরাজ কি আছে যে ছাড়াতে পারবে? আর যদি বক্তব্য ওই সাকরাতগ্রস্ত রোগীর মানুষের হয়, তাহলে বলবে মানরাক কই আমার ঝাড়ফুঁক করনেওয়ালা, এখন আমাকে ঝাড়ো, আমাকে ছাড়াও। কিন্তু দেখবে কোন সারা শব্দ নাই, কেউ জবাব দেয় না। তখন তার ইয়াকিন, বিশ্বাস হয়ে যাবে যে এখন আমার যেতেই হবে, আমার বিদায়ের সময় এসে গেছে, এখন কেউ আমাকে ধরে রাখতে পারবে। একটু জোরে কর। وظن أنه الفراق, আমার বিদায়ের সময়, আমার জুদাইয়ের সময় এসে গেছে, এখন ইয়াকিন হয়ে গেছে যে কেউ আমাকে ছাড়াতে পারবে না। এখন আর পা নড়াতে পারে না, সব অচল হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন তৃষ্ণার্ত হবে, এমন পানির পিপাসা লাগবে, তখন দেখা যাবে তাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপিও তার পানির পিপাসা দূর হবে না। এমন যন্ত্রণা সব ভোগ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, হুজুর মৃত্যু যন্ত্রণা কি আপনি কষ্ট পেয়েছেন? উনি বলেন, কতগুলো বিষাক্ত কাঁটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া কয়েক হাজার লোকে এক জুড়ে একবারে টান মারলে যদ্দূর কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, ঈসা আলাইহিস সালাম এক কবরে গিয়া বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এমনি কবর থেকে একজন উঠছে, জিজ্ঞাসা করলো, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? উনি বলেন, আমার নাম সাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। হযরত ঈসা আলাইহিস সালাম কয়েকটা প্রশ্ন করেছে, আমি যে পয়েন্টটা আপনাদেরকে বুঝাইতে চাই। ওনাকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আবারও কবরে যেতে চান না দুনিয়াতে থাকতে চান? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে বলবো, ফরিয়াদ করব, আল্লাহ আপনাকে কয়েকদিন পৃথিবীতে থাকার সুযোগ যেন দেয়। সালাম বলেন, ও ভাই ঈসা, এখন যদি আমি আবার দুনিয়াতে থাকতে চাই, আমার ভিতরে যে রূহ আসছে, আমি যে জিন্দা হয়েছি, এই রূহকে নেওয়ার জন্য আবারও আজরাইল আসবে। ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? সালাম আলাইহিস সালাম বলেন, আপনার সাথে তো এখনো আজরাইলের দেখা হয়েছে না, আপনি কি বুঝবেন? ও ঈসা আলাইহিস সালাম, আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমি মরণের কষ্ট ভুলতে পারি না। আর আজ থেকে মুসলমান মৃত্যু যন্ত্রণার থেকে কারো রেহাই নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমার ধারণাটা পাল্টে গেল। বিশ্বনবীকে চাদর দিয়ে আবৃত করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী যেমন এসেছিলেন রবিউল আউয়ালে, আবার বিদায় হয়েছেন রবিউল আউয়াল মাসে। যেরকম ঠিক আরো যেরকম বিদায় হওয়ার ব্যথা, দুইটা যখন একত্রিত হয়, তখন বিদায় হওয়ার ব্যথাটাই মনে বেশি থাকার কথা। যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ হইল শুধু আসার আনন্দ, যাওয়ার কোনো ব্যথা অন্তরে নাই। যাওয়ার ব্যথা আমরা অবস্থা দেখা এক কবি কবিতা বানাইছে, বলবো আরো যেরকম
কবি কবিতা বানাইছে, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। আমার অবস্থা তখন এরকম, দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চারদিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। বলেন দেখি কবির এই কবিতাটা আমাদের সাথে মিল আছে কিনা? আম্মা জানা আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিচুড়ি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা শুরু হয়। আমরা ঘুমো ধরে লিখে না গেছে। আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহ নবী মাসুম, আল্লাহ নবী বিশ্ব নবী যিনি, উনি বলেন আল্লাহ করে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারো সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহ নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি এরকম, তাহলে আল্লাহ তো বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। আপনাদের কোন না দরজার দিকে তাকে দেখো গোমা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলক্ষার মতো। আল্লাহর নবী কেমন আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মাউত, হাযা হাযিমুল লাযযাত ইয়ানিল মাউত। তিনি বলেন আজরাইল মালাকুল মাউত, তিনি বলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বলবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না,
পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হে আব্বা, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হুসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবী রেখে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে বিদায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি করে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহ নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহ নবীকে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরাও। আমার মা বুঝেনি গেল, কিছু হানা কন্যা কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাম নিয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। নবীজি সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসেনের জন্য কান্দেন। হাসান হুসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হুসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই। দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। ঠিক হুজুর যদি ডাক দেখে ওরে দিকে আইব, এখন কি আমরা করবেন হুজুর দিকে? যার দাম বেশি ওনারে ডাক দেয়া কখন জানাবেন, আপনি আইয়া নেন। দরুদ সালাম গেল একটা, আর একটা হইল আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রাসূল নিত। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে। পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ, ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী দেওয়ার দরকার নাই। নবীজি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। এটাও তো আল্লাহ আগে আপনাকে জানিয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দি না জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে, ছেলে খোঁজখবর নেয় না। কিন্তু অন্যের মার্গতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সম্মান যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই। এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বলেন, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। আমার সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা, والنازعات غرقا والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا। এটা দুই দলের কথা, দুই রকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফেরদের রূহ, আল্লাহর নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা, আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক ছিলেন না? চিনেন? শাপলা শালুক যে পানির তলে, তার পানির তলে ভাতা থাকে, ভাতা, আলোকটা নিচে বলতে
মারি নিছে, মারি নিছে না, তাহলে মারি না, মারি নিছে মিথ্যে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম। এরপরে ডুব দিয়া গিয়া গোটা দিয়ে আঙুল দিয়া আলু বাইর করিয়া পাতা উতা সিরা দিয়া গতাইতাম, আবার আর একটা তুল। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজোরে ডুব দিয়া বিচ্ছে ডুবকা হেগুলো ধর পাঁচশো ধরছে একদম ফেরেশতা বিচ্ছে ডুবকা গিয়া রুডা আলু ফেলাগান টান দা সিরে আইনা পায়ের সাথে আর হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রো যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সরকার হাতি নড়বে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। কোন ঠিক কিনা? নাশিতাতিন নাশতা, নাশিতাতিন নাশতা এর অর্থ হইল মৃদু ভাবে হালকা ভাবে গিরো কুলনেওয়ালা ফেরেশতাগণ। এটাও তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে। আমরা দেশে ফুটকা বেলুন, বেলুন ছিলেন তো আপনারা, বেলুনটারে যখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল মুর্দা অহন হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উঠে উঠে পিছনে নামে এমনি যায় এমনি যায়। ঠিক কিনা? এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি ভাবে বেলুনের মতো মার দেখের মধ্যে আমার একটা বডি আছিল, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে হু দিছে, হু দিছে আল্লাহ বেলুনের মতো। আর এখানে একটা বান দিছে, এখানটা যেমন রুটা বাড়িয়ে না যায় না খোলা পর্যন্ত এটা হার যাইতো না, এখানে হয়েছে। তখন আমিও দেখা যায় লড়ি না আমার নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা খুললে দেওয়ার সময় কিছু হইলো যাতা দেওয়া লাগবো বান্ডা খুলতে গেলে, কারণ এটা ছিল থেকে আবার দিছে। বুঝাইতাম পারছি কেন? আল্লাহ বান্দাকে খুলতে গেলে কিছু কষ্ট দেওয়া লাগতো না, ফুটকালারে কিছু যাতা দেওয়া লাগবো, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গা না রে ঠিক কিনা? কিছু টাকা দাম লাগে, কিছু টাকা দাম লাগে, বিরাটা বিচ্ছা মারিছে। এই বিরোধা খুললা দিলে দেখবেন ফ্লুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মূর্ধ হয়ে রয়েছে। ঠিক না? ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহ রসুল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। কইতাম না উদাহরণ দিয়া আপনারা কন্যা আনন্দে আবার হয় কেমনে? এটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি উনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা হইলো এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনো নদীর এই ভারে একজনের বাড়ি এক ছেলের, আর ওই ভালো হইল মেয়ের বাড়ি, দুইজনের তার ভালোবাসা। ঠিক এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম ওয়াটার খালি নদীটা ভাই দিবে, ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যাইতে পারে না। যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটার ফুটা বৃষ্টি পড়ে, খনখনে বাতাস, সবাই দরজা লাগাইছে, কেউ শীতের সুরে দরজা খুলে না। আজকে বউ বাড়িত না, বাইশা বউ বাড়িত, আজকে দেওয়ারটাই ঘরের দরজা খুলছে না, যখন ধাক্কা দিলে খোলা দিলে গায়ে বলে জানাটা খুললে বেরিয়েছে। আর মশাইলের টাঙ্গা এটার পিঠে লেপটারে মানুষের মতো তৈছে, দেখলে যেমন বুঝে কেটা আছে দিয়া
এখন মনুর ভালো গেছে রাত 2টার সময় গিয়া দেখে কোন নৌকা কিচ্ছু নাই, মাঝি নাই। মাঝি কি মাথা খারাপ, অত রাত থাকতো, এই ফুটার ফুটা বৃষ্টি করে ফোন করে বাতাস। হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতাছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় চোপড় খুলে লাইছে, মানে শার্ট পাঞ্জাবিতে তুই থাকো খুললে হাতও লইছে, আর নিচের কাপড়টা রয়েছে। এখন নদী ফাঁক দিয়ে দেখে বরফের মতো ঠান্ডা, বৃষ্টি হলে রায় 2টা কুমড়ি দড়িলা, ইটা বয় হয়ে গেল শেষ। পানি যখন লাগছে শরীর, সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া যাতে যাতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপরে যত আজ্ঞা, যত অগ্রসর হয়, বৃদ্ধে কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর শরীরটা এটা করতেছে, কিন্তু বৃদ্ধে বৃদ্ধে আনন্দ তার প্রেমিকারে গিয়ে দেখলেইব। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পানি দেয়, যত যন্ত্রণা আছে, আল্লাহ পাওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে তখন দেন কেন হইব, 2টা উদাহরণ আরো দিন। এই একটা বিষয় কমন জানা যে সময় আবার বিলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা সুবার 2-4 দিন সময় দিলেন না কোন দিত ঠিক কিনা। এখন কেন আনন্দের হয়ে যাবে, আর একটা একদম এক ছেলে যুবক তো মাটি কাটতেছে, তাকে দেখি যতই টুকরি বইলা দেয় আরো বইলা দেয়, আর আরেকটা উড়া বর্ত হয় না, আর বড় খুশি গাম্বাস করতেছে, কিন্তু বেটা শরীর বড় ঘুরতে দেয় খালি বেটা তাড়াতাড়ি অত বারবার একটা মাথা না সাইডটা হয়ে যাচ্ছে, সাইডটা হয়ে যায়, সাইডটা হয়ে যায়, কথা বারবার হয় এখানে, সাইডটা কি বিপদ ঘটলো। তো আমি খালি বইয়া বইয়া কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে এসে দেখি রঙ্গের এখানে পুকুরসা দেয়া, টান দিয়েছিল দেখি তোর কমল গীতে, এমনি দেখি খাবারটা পড়ে গেছি, খাওয়াজটা লইয়া দেখি তার মাঝে লেখা তার প্রেমিকার সিডি লেখছে, আমার সালাম নিও, 4টার সময় অমুক বাগানে তুমি আসো, আমার সাথে আর তোমার দেখা হবে। ওই প্রেমিকার সালাম ভাইয়া আর জান বাগানে গিয়ে দেখা হইব। এই কারণে সার মাটি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ হইতেছে, কতখানে সাইডটা হইতে যাইতো যেরকম ঠিক কিনা। ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া হয়, আমার বান্দারে গিয়ে বান্দা বান্দিরে গিয়া কইও আমি আল্লাহর সালাম নিত, সালামু কওলাম মির রাব্বির রহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালামটা দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতা দর্শিটি করি, তখন কানে কয় কে সালাম দিছে, আরো ধরে কম জান্নাত তুইলা দেখো, ওই যে বাগান দেখো নি এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইবে যাইতা তুই কর না। তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। বুঝছি না সুবহানাল্লাহ, না বুঝছি তো প্রশান্ত মন ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা ফুরা গালতো, দুচেন দর 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 মনে ফুরা দুই সেন্টেন পাঠাই না। এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অপারেশন করি, যন্ত্রণা হয় না যেটা না আমার মধ্যে বুঝতে পারেননি। যন্ত্রণা হইতেছে না কিন্তু জানে না ঠিক না। জান্নাতের দিকে দেখো, ওই জান্নাত দেখো এখানে তুমি আল্লাহর সাথে দেখো। আল্লাহ আরো উদাহরণ দিতাম নি। ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজম আইয়া সামনে খালি দেখছি আজম দৌড় দিয়ে বাড়ি সাইয়া একবারের গরুর গোয়ালের ভিতরে গিয়ে লুকাইছি। দইটা অনেকে বড় ভাই কোন সুবিধা করে দিয়েছি ওটাকে আমি তোর বড় ভাই না আরে জল চকিত বয়সে করে না, যখন বয় দিছে বয় দিয়ে দুই ঠ্যাং দুই দিকে কল্লা মুখ ওই দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো ঘন্টা কিনে এই যে ধরার মতো ধরছে। এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইর করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো জানে পাউডার লাগাইতেছে, ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা। এখন বললাম আমার গায়ে শুয়েছে না ধরছে না, কিন্তু দেখবেন চিল্লায় বলে যাই মারলে লগো মারলে খালি যে ধরছে এখন হইতাছে না কিচ্ছু লাগবে না, কিচ্ছু মা ঘর থেকে ডাক দেওয়া হয় নিবে। আমি তার মা থাকতে কে তোর ওরকম ভালো লাগে না, তো বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে লাগে বড় ভাগ আল্লাহ হয় না, তো একলা মিষ্টি বলেছে মুখে নিয়ে একলা মিষ্টি দেয়, তো মুখের সামনে দেখ রসগোল্লাটা দেখ, তেমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রর দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে। এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করত রসগোল্লা সারা জিব্বা যখন সরে গেছে কি চোখ টিপ দিয়া ভাই করো না, চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত তাকায়া দেখো, জান্নাতের দিকে তাকাইয়া ওর করবো ওরা করো কিলমানরা রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় আর তোরে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রুহু বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। এমন চাপ দিয়া ধরবে, হাতগুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে, চিৎকার
থাকবে তোমরা খেলা করো, আমাকে একটু সাহায্য করো। কিন্তু না, কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়ার টেন্ডে শুনলে যদ্দুর কষ্ট হবে, এক চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা, শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেব না রে গোসল গোসল দেয়, আস্তে দেওয়া বড় দুঃখ, আস্তে দেওয়া তাড়াতাড়ি কবরে যাও, কবরে নিয়ে যাও। কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেওয়াটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মাআদ রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কাঁদো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে। কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাবো গো নবীজি, ভয় লাগে। আল্লাহ নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি। একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি নিয়ে যাবো, কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কাঁদে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাকতে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহ নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা ফিসাদা কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত। বলেন, খাদিজা কান্নো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা আবার সালাম দিতাম? আপনি তো আমার আগে কোন বিয়ে করেন, কেদা গেল আমার আগে সালাম দিতাম গে? জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজনে গিয়া ভাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ভয় করে, আল্লাহর নবী আপনার ব্যবহারের একটা কাপড় দিবেন আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলাকে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈরিতে ওম সালাম পাইবা 5 বছর করে ভিডিও হইবা মাজরে কম ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস ন্যায় সম্মানে বিদায় সম্মান করে বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বেলা দেখা যায় জুতার ভিডা দিয়ে বিদায় করে দিছে। কম ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে
আজকের মাহফিলের পিছনে এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী মনে হয় আমরা হুজুর আইতাছে কারণ টাইম হইছে হুজুর আনেন আনেন কারণ প্রত্যেকের একটা টাইম আছে যেরকম ঠিক না 12টার ভিতরে দোয়া হইব তো আমরা উনি আছেন উনিও আছেন এসে দোয়া করবে আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি তো এটা তো গ্রামগঞ্জ না বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হয়তো না বারে তাওন লাগবো খারাপ আমার লক্ষ্য করে দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন একটা প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। প্রশ্ন করলেন খাদিজাতুল কুবরা তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছে নাই, ধন সম্পদ বিরাট শিল্পপতি আছি সব দিলে খেয়ে ইসলামের লেগে। এর পরে আবার আল্লাহু আকবার রাত্রে আয়েশা ডাক দেয় খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকে জবাব দাও ঘুমাও নাই? আমি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন খাদিজা 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 আমি ঘুমোচ্ছি এখানে ঘুমাই নিলাম, আপনার ডাক শুনলাম না, আল্লাহ কিয়ামতের মাঠে বলবে ও খাদিজা আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমাও। আর তো কর না যদি ওই বার্তা অনুসরণ করে আপনার স্বামীকে যদি বলে দরজায় ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকুই না, একটু বাতাস দিলেন বন্ধু বাতাস দেয়, এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ফেরেশতারা রে এই পুরুষটা নিয়ে আমল করে জাহাজে গিয়া জুম্মা নামাজে গিয়া ওয়াজ তাফসীরে গিয়া রুজি রোজগার করিয়া যা সওয়াব পাইছে এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে উনার প্লেট দিয়ে খাওয়া উড়ে যাইতেছে নবীজির দরবারে, এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। আর তুজরে কোন না খাদিজাকে সালাম দিয়েছেন, শুধু সালাম না আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মামুনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি, যেরকম ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তাধারা বলেন, যেরকম ঠিক একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। দেখা যাক বেটা বেটি জডা জডি যুবক যুবতী লাউ ডকি কুতা কুতি ভাড়া বাড়ি গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার। আর তো না ওইগুলোর থেকে এইগুলা না গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন। সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন। আসরাত ফারজাহা, পর্দা করেন। ওয়াতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন। ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোন দরজা দিয়ে ইচ্ছে, আটটা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোন দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আপনারা খালি তো মহিলারা কইলাম হেরা করবো খালি বেড়াইন তেরো খাই আমরা দেশের বেড়াইনো বলা না। আর তো জানে না সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনী লাগান
দাসী বান্দির লাগান রাখতো, আমি জামাই। এই সিস্টেম ইসলাম মানে না, এই সিস্টেম ইসলাম মানে না। একজন বান্ধবী এবারে থাকবে আমরা থাকবে, এটার নাম যদি সালাম হয় তাহলে তো আমরাও কিছু কদম বসি করণ দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনও তো বউর ভাও ধরে হইতেন মিলাও তোমার হঠাৎ ধরে ঠিক কিনা? ফিরসাবে যদি ভাব ধরে মুড়িতে 29 দিন, ফিরসাবে তো মুড়িতে একদিনও ধরতো। কই বেঁচেন এগুলা? মাজুর এখন ঠিক কিনা? কই বেঁচেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। ওই মুসলিম শরীফে কেন হাও ধরে দিয়েছিল, মোয়া মেরে দিয়েছিল, কদম বুঝি। এটার নাম কদম, এটার নাম কদম বুঝি। আর আমরা এটার নাম আগ বুঝি। আগ বুঝি, আজ বুঝি দেন সুমনা বুঝ, সুমা দেওয়া তো কদম হাও সুমা দেওয়া দিলে দি এটা আগ বুঝি। মাজুর এখন ঠিক কিনা? সুমা দে কদম বুঝি, জোরে কম ঠিক কিনা? একজন গোলাম আরেকজন মনে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। আর তো জোরে কন না। আপনিও কি বেগম সাহেবকে সালাম দিবেন? সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি করো। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুরে করো গো, মামা শ্বশুর 10 হাত দূরে, বউ মাটিত কাবলায়, মামা শ্বশুর থেকে আমার লাগতো না গো, লাগতো না, বাচ্চা দাও লাগতো না কেন? আমরা কই না কেনা? মাজুর এখন ঠিক কিনা? এখন ঠিক কিনা? না আল্লাহ নবী দেখাইয়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই। গরু ঢুকিয়া গিয়া কইতো, আমরা দেশের প্যারেন্টের অভ্যাস খারাপ। গরু ঢুকিয়া কয় ভাত হয়েছে নি? ভাত তো হয়েছে, ডাল তো হয়েছে না। কোন জামার ব্যাগ গেছে? এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে বাসা, এক বাসা যাবো, কোন লাঙ্গের ব্যাগ গেছে। এই বউ মানতো না তারে। আরেকদিন আপনার গিয়ে ডাকলে 10 বার ডাকলো দরজা বলে না, খালি কয় আস্তে গাইছি বুঝছি কয় 1-10 মিনিট খাল রাখিয়া এগুলো কয় ও তো কোন বউর বাইত আসলাম। ওই আপনি যখন লাঙ্গের বাড়ি তখন কয় কোন বউর বাইত। এই হলো জোরে কাম ঠিক কিনা? না ঢুকেছেন, খাবার হয়েছে না গো নবীজি? খাবার এখনো তৈরি হয়নি। নবীজি বলতেন অসুবিধা নাই, তুমি টমেটো কাটো, আমি তোমার আলু খাইতে দেই, তুমি প্লেটটা পরিষ্কার করো, জগটা পানি আইনা দেই। আল্লাহ নবী, আল্লাহ বলে যার সম্মান তামাম পৃথিবী যেই নবীর খাতিরে বানাইলো, ওই নবী রান্নার ঘরে কাজ করে স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে। সুতরাং আমরাও যদি এরকম করতে পারি তবেই আমাদের স্ত্রীরাও আমাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে। জোরে কন্টিনিউ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আসুন, আমি যে কথাটা বলতে চাইছিলাম, হযরত মরণের কবরের আযাব থেকে কেউ যদি রেহাই পেত তাহলে আল্লাহর রাসূল বলেন যে আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। ওনার ইন্তেকালের সময় যখন ইন্তেকাল করলো তখন দেখা যায় জিবরাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কোন মহান ব্যক্তি আজকে ইন্তেকাল করলো? রাসূল বলেন কেন? বলে আসমানের ফেরেশতার মধ্যে দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেছে জমিনও নাম্বার লেগে। যারা জিন্দেগিতে কোনদিনই এই পৃথিবীতে নামে নাই এমন ফেরেশতারা দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে। রাসূলের কথা শুনে